আগুন ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের বেশিরভাগ মার্কেট ও বিপণী বিতান। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই বেশিরভাগ মার্কেটেই। প্রতিদিন এসব মার্কেটে কেনাকাটা করতে আসেন হাজারো ক্রেতা, তাই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত ক্রেতা ও ব্যবসায়ীরা। বাবুন পালের ক্যামেরায় জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত এক মাসের ব্যবধানে চট্টগ্রামের দুটি বড় পাইকারি মার্কেট টেরিবাজার ও তামাকোমন্ডিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি না হলেও মার্কেটের সরু গলি ও অপ্রশস্ত জায়গার কারণে আগুন নিভাতে ফায়ার সার্ভিসের দেরি হয়। জুতা, তৈরি পোশাক, মোবাইল, কসমেটিক্স, ইলেকট্রনিক্স সহ নানা পণ্যের পাইকারি মার্কেট তামাকুমন্ডি রিয়াজউদ্দিন বাজারের ভেতর সরু সরু গলিতে দুজন মানুষও পাশাপাশি চলতে পারে না। তার উপর রয়েছে বৈদ্যুতিক খোলাতারের জঞ্জাল। এসব মার্কেটে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার বিকল্প পথ। তামাকুমন্ডির পাশে রয়েছে রিয়াজউদ্দিন হকার মার্কেট সহ বেশ কয়েকটি মার্কেট, যেখানে রয়েছে কয়েক হাজার দোকান। এসব মার্কেটের ক্রেতা বিক্রেতা উভয়ই জানালেন নিজেদের শঙ্কার কথা। অগ্নি নির্বাহন ব্যবস্থা এগুলো বাড়াতে হবে, এগুলো পর্যাপ্ত পরিমাণ না, এগুলো হচ্ছে অপরিকল্পিত মার্কেট। রুটগুলো যেগুলো যদ্দূর আছে ক্লিয়ার নাই। দোকানদার আমাদের দোকানদাররা রুটটা অন্তত সেবা করে গেছে মানুষ দিয়ে। এখানে অনেক মার্কেট ভেতর তার সবগুলো লেন, অন্য কেউ বাঁচাতে পারবে না, এরকম সৃষ্টি। ফায়ার সার্ভিসও এসে উদ্ধার করতে পারবে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামের বেশিরভাগ মার্কেটে ফায়ার সেফটির কোনো ব্যবস্থা না থাকায় উচ্চমাত্রার অগ্নি ঝুঁকিতে রয়েছে। আমরা এই ঝুঁকি নিরসনের জন্য আমাদের পরামর্শ দিচ্ছি, আমরা ট্রেনিং ইমপ্যাক্ট করছি এবং প্রয়োজনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা তাদেরকে শাস্তির আওতায় আনার আমরা ব্যবস্থা করছি। তবে মার্কেট কর্তৃপক্ষ বলছেন, তারা নিজেরাও শঙ্কিত অগ্নি ঝুঁকির বিষয়ে। তারা ক্ষোভ জানিয়ে বলেন, অনুমোদনহীন মার্কেটের স্থাপনা নিয়ে সিডিএতে অভিযোগ জানানোর পরও সিডিএ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি। সিডিআর শাসক কর্মকর্তারা কিন্তু এই প্রজেক্ট সাইটগুলো কিন্তু ভিজিট করে যাওয়ার পরও কিন্তু ওই আগের মতো করে বিল্ডিংগুলো হয়ে যায়। সিডিএর প্রধান প্রকৌশলী জানান, নগরীর বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন তারা চিহ্নিত করেছেন। অচিরেই চিহ্নিত এসব ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা সমিতির সাথে সমিতির সাথে বসেছি যে আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই সমস্ত বিল্ডিংগুলো ভেঙে ফেলেন, কারণ সিডিএর পক্ষে যদি এই সমস্ত বিল্ডিং ভাঙতে হয় তাহলে কিন্তু আপনাদের অনেক লস হয়ে যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও নগর পরিকল্পনাবিদরা বলেন, আইন প্রয়োগের অভাবেই বিভিন্ন মার্কেট ও ভবন মালিকরা এসব বিষয়ে অসচেতন থেকে অনিয়মগুলো করছেন। এক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওখানে যে ডেনসিটি এবং যে সরু চলাচলের পথ, কোনো কারণে অগ্নি দুর্ঘটনা ঘটলে সেটা শুধু চট্টগ্রামের জন্য না, এটা বাংলাদেশের জন্য একটা বড় বিপর্যয় হয়ে যাবে। যারাই আইন মানবে না, আইন না মেনে আজকে ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করবে, তাদেরকে অবশ্যই এই আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি। ছোট বড় প্রায় 1000 মার্কেট রয়েছে চট্টগ্রাম নগর জুড়ে। এর মধ্যে কয়েকটি বড় বড় মার্কেট ছাড়া অন্য কোনো মার্কেটেই নেই অগ্নি নির্বাপনের সুব্যবস্থা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।